ভুয়া যোগ্যতা দেখিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ ও সূচনা ফাউন্ডেশনের নামে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে অবৈধ সম্পদের মামলা হয়েছে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর বিরুদ্ধে, আর চাঁদাবাজি ও অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আরও দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। একটি রেজারে বলা হয়েছে জীবন বৃত্তান্তে ভুয়া যোগ্যতা দেখিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদে নিয়োগ নিয়েছেন পুতুল। এ ঘটনায় তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা করেছেন দুদকের উপপরিচালক তাহসিন মুনাবিল হক। দ্বিতীয় মামলায় বিভিন্ন ব্যাংকের সিএসআর খাত থেকে সূচনা ফাউন্ডেশনের নামে ৩৩ কোটি টাকার সহায়তা এনে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে। তার সঙ্গে যুক্ত ছিলেন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএবির সাবেক সভাপতি নজরুল ইসলাম মজুমদারও। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এদিকে আওয়ামী লীগের সিনিয়র নেতা ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, তার মেয়ে ও শালিকার বিরুদ্ধে ৩টি মামলা করেছে দুদক। এসব মামলায় প্রায় ৪০ কোটি টাকার অবৈধ সম্পদ ও প্রায় ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ২৬ কোটি ২৭ লক্ষ ৮১ হাজার টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও বুক দখলে রাখা এবং তার নামেও ১৪টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩১ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে দুদকের গোয়েন্দা অনুসন্ধানে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ১৮ কোটি টাকার ঘুষ নেয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। জনাব গোলাম মোহাম্মদ কাদের চেয়ারম্যান জাতীয় পার্টির বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্য, পদ বাণিজ্য এবং অর্থ পাচার সহ জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঋণের নামে ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসরকারি প্রাইম ব্যাংকের সাবেক এমডি এহসান খসরু সহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।